2 লাখ টাকা কিসের জন্য? হ্যাঁ 2 লাখ। ছাড়তে চাইলে ছেড়ে দে ওকে, কিন্তু আগে 2 লাখ টাকা ফেরত দিবি। আরে ওকে 2 লাখের ফ্ল্যাটটা দিয়ে দে না। কি দেখছিস? হ্যাঁ, ফ্ল্যাটটা দিতে বলছি ওকে, বুঝতে পারছিস না তুই? কি হচ্ছে এটা কি এখানে? এটা কে ভাঙলো? সিকিউরিটি, তোদের বুদ্ধি শুদ্ধি নেই? এই লোকগুলোকে ভেতর কেন আসতে দিয়েছো তুমি? স্যার আমায় ক্ষমা করে দিন স্যার। আমাদের মনে হচ্ছে আমরা কোনো ভুল অ্যাড্রেসে চলে এসেছি। চলো আমরা এখান থেকে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এমনি চলে যাবে? তুমি জানো এখানকার মালিক কে এই ম্যানশনের? এই ম্যানশন নায়ক গ্রুপের মিস্টার সঞ্জয় নায়কের। আর তোমাদের এই সাহসটা হলো কি করে ভেতরে আসার? নাইক গ্রুপ, এরা তো তারাই যারা প্রায় 1 ট্রিলিয়নের মালিক। আর এই বাসটা যেটা তুমি ভেঙেছো না, ওটার দাম 1 কোটির থেকেও বেশি। এখন তোমরা এটার ক্ষতিপূরণ কি করে দেবে? 1 কোটি? হ্যাঁ, এটা তো ওই ভেঙেছে। হ্যাঁ আমি দেখেছি, ওই ভেঙেছে। আমরা কিছু করিনি। আমরা নিজেরাই দেখেছি ও ভেঙেছে এটা। একদম ঠিক। ওকে ধরুন। এটা মিথ্যে কেন বলছেন? আনছি ভাসটা ভাঙেনি। তুই চুপ কর, ঠিক আছে? ওনা তো কি আমরা ভেঙেছি? এই ছেলে, এই যে তুই এটা ভেঙেছিস না, এর ক্ষতিপূরণ দিবিটা কি করে? আমি ইচ্ছে করে ভাঙিনি। তাই নাকি? মুখে মুখে তর্ক। আঞ্চ, একজন কুলি, দিন মজুরির কাজ করে একটা গরিব ছেলে, কিভাবে রিকভার করবি তুই এই টাকাটা? যাই হয়ে যাক না কেন, এই পরিবারের লোকগুলো থেকে টাকা উসুল করতে হবে। ম্যানেজার, ও একটা দিন মজুর, আর ওর বাবা মা হলো সুইপার। কি করে দেবে ও এত টাকার ক্ষতিপূরণ? কি? আমি এর ক্ষতিপূরণটা দিয়ে দেবো। প্লিজ আপনি আমার মা বাবাকে কিছু বলবেন না। টাকা তুই দে অথবা তোর বাপ, তাতে আমার কিছু যায় আসে না। আমার শুধু টাকাটা চাই। হ্যালো ম্যানেজার স্যার, একটা খুব খারাপ খবর আছে। মিস্টার নায়ক আর মিসেস নায়ক 1 নম্বর ম্যানশনের দিক দিয়ে আসছে, তার সাথে ওনাদের ম্যানেজারও রয়েছে। আমার মনে হচ্ছে নায়ক স্যার এখানে আসছেন কারণ এই বাসের ব্যাপারে উনি সবকিছু জেনে গেছেন। এই ছোকরা শোন, আমার সাজেশন হলো চুপচাপ ওদের সামনে হাঁটু মুড়ে বসে ক্ষমা চেয়ে নিবি। সিকিউরিটি, স্যার আমি তো ক্ষমা চাইছি আপনার কাছে, কিন্তু ওকে এভাবে কেন বসাচ্ছেন? কারণ এই ম্যানশনটা মিস্টার এন্ড মিসেস নায়কের, এই শহরের সব থেকে দামি জায়গা। এই ছোকরা, আমি তোকে সাবধান করে দিচ্ছি কিন্তু, মিস্টার নায়ক এই শহরের সব থেকে ধনী মানুষ। উনি যদি শুধু একটা ইশারা করেন না, লোকে তোকে মাটিতেই পুঁতে ফেলবে। এই জন্যই বলছি চুপচাপ হাঁটু মুড়ে বসে ওদের থেকে ক্ষমা চেয়ে নে। বসে পড় না হাঁটু গেড়ে, কথা কানে ঢুকছে না। আরে বস না রে, মারবি নাকি আমাদের? আমি ক্ষমা চাইতে পারি, আমি টাকাও দিতে পারি, কিন্তু আমি কোনোদিনও নিজের মাথা নোয়াবো না। আচ্ছা, তোর এত সাহস? বসতে যে ছাড়ো। বস, বস। সম্মান এমনি পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। কিন্তু যদি একজন মজুরের রক্তে মিশে থাকে রাজার রক্ত,